তাকান। তাইতে পারি না। তাকাইতে পারেন না? না, কেন? চোখ বন্ধ আমার। চোখ বন্ধ? চোখ খুলেন। কিন্তু খুলতে পারি না। খুলতে পারেন না? রুগী ক্ষতি করেন কে? হ্যাঁ, রুগীর শরীরে হাজির হয় কি? কথা বলেন। রুগীর শরীরে হাজির হয় কি? কথা বলেন। জল জলে কথা বলো, আমি ছেড়ে দিব, ঠিক আছে? নাহলে কিন্তু এভাবে কিন্তু মরবি। আমি তো কথা বলতে পারি না। বলতে পারো না তো? কথাই তো বলতেছে আমার লাগে। তাকান। চোখটি আমার খুলতে পারি না, চোখটি আমার বন্ধ হয়েছে। চোখ বন্ধ হয়ে গেছে। এটা আসলে ভিতরে জিন ঢুকে আছে, বুঝতে পারছেন? কিন্তু এই জিন কথা বলে না। এখন আমি জবাই করে দেবো, ও তাকাইতে পারবি। এখন যে জিনটা আছে, যে জিনগুলো ওরা ক্ষতি করে, প্রত্যেকটা জিনে আমি বলছি, বুঝলেন? ওর শরীরের ভিতরে জিন ঢুকে আছে। জিন সাধারণত কয়েকভাবে মানুষকে ক্ষতি করে। একটা হচ্ছে যে শরীরে আইসাইরা পরে কথা বলে, আর আরেকটা আছে যেমন আল্লাহ রাসূলের হাদিসে আইছে, জিন শয়তান মানুষের রোগে রোগে চলাচল করে। তো এই জিনগুলো তার অনেক দিন ধরে ক্ষতি না, মাথা থেকে একবার পা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ সারা দেহ মিসকার হয়ে গেছে, রক্ত থেকে আঘাত হয়ে গেছে। এখন এই জিনগুলো ওর ভিতরে ঢুকে আছে, বুঝতে পারছেন? যে জিনগুলো ঢুকে থাকার কারণে এখন এই জিনগুলো রক্ত মিশে থাকে, আর ওর মুখ দিয়ে কথা আসবে না। কোনোদিন তো কথা বলছেও না, তাই না? যেটা বলেছেন যে ক্যাসে খালি। এখন আমি যে টেস্ট করলাম, যে পরীক্ষা করলাম, এটার মাধ্যমে এটাই ধরা গেছে যে জিনগুলো তারা রক্তে মিশে দেখি ক্ষতি করে, বুঝছেন? এ আর কি সমস্যা। এখন যে জিনগুলো আছে এগুলো আমি জবাই করে দেন, জবাই করে দেবেন, ইনশাল্লাহ মরে যাবো। যেগুলো আর ক্ষতি করতেছে প্রত্যেকটা জিন মরে দিন। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। আপনার খেলে বেশ হয়ে দিব, বুঝলেন? পরে আবার ছেলের ভিতরে যে জিনগুলো আছে প্রত্যেককে জবাই করে রোগ অজ্ঞান করার মতো শক্তি দান করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জন জন এখন তাকান। এখন তাকাইতে পারতেছেন? হ্যাঁ, আগে তাকাইতে পারছিলেন না? না, এতক্ষণ কি হয়েছে কইতে পারেন? না করতে পারিনি। কইতে পারেন না? এতক্ষণ যে আমি কথা বলছি এগুলো বলতে পারেন? হ্যাঁ, এতক্ষণ আপনার বাবা কথা বলছি বা আমি কথা বলছি এগুলো বলতে পারেন না? আমি তো বলতে পারি না। এগুলো বলতে পারেন না। এখন শরীর কাঁপতেছে? না, শরীর আমার ভালো লাগতেছে। আমার ভালো লাগতেছে, এখন কাঁপে না? না, কিছুক্ষণ আগে হলে যে বের হয়ে গেছেন, এটা বলতে পারেন? না, এটা বলতে পারি না। এটা বলতে পারেন না। পানি ছিটান দিতে সময় এসব বলতে পারেন নাকি? হ্যাঁ, এটা বলতে পারি। এখন শরীরটা অনেক ভালো লাগতেছে, ভালো লাগতেছে। হ্যাঁ, হুম, শরীর কাঁপে না? না, শরীর কাঁপে না। শরীর কাঁপে না। এই চিকিৎসা বুঝছেন, এই জিনগুলো রক্তের সঙ্গে মিশে আসবে না, এগুলোকে আবার জবাই করে দেওয়া হয়েছে।
যেগুলো ছিল এগুলো মরে গেছে, বুঝতে পারছেন? এখন ইনশাল্লাহ ও সুস্থ হয়ে যাবে। দীর্ঘদিন যাবত ধরে যে ক্ষতিগুলো করতেছে এগুলো ওর রক্তে মিশিয়ে খেয়ে অনেক কবিরাজ হুজুর বা অনেক মুতাব্বিররা কিতাবের কাছে যে নিয়ে গেছেন, ওরা তো কেউ আর হাজিরও করে নাই, আর ওর শরীরে আয়সায়রা কোনোদিন কথা বলে নাই। কেন ওর শরীরে এগুলো আনা হয়েছে, এগুলো আনলেও ওর ভিতরে দিতে ছিল। এটা কোনো মুতাব্বির সহজে বুঝার মতো সিস্টেম নেই, বা কোনো মানুষ বুঝার মতো সিস্টেম নেই। যারা বুঝে তো বুঝে, যারা বুঝে না তো বুঝে না। তো ইনশাল্লাহ এগুলোকে ধরা হয়ে গেছে, অসুস্থ হয়ে যাবে, বুঝতে পারছেন? আর যেহেতু দীর্ঘদিন ধরে সমস্যা, অনেক দিন ধরে সমস্যা, এই সমস্যার প্রক্রিয়া বা ক্ষয়ক্ষতি হারা ওষুধের মধ্যে অনেক অনেক কিছু আছে। এগুলো জবাই করা হচ্ছে, যে সবজিগুলো দেওয়া হইব, এগুলো সুন্দর মতো ভালোভাবে অব্যবহার করলে আর ওদের জীবন ফিরে ফেলবে। তারা যে এই দিনের মধ্যে 4-5 বার এরকম কেস না হয় বা বিভিন্ন সমস্যা, এগুলো হইব না ইনশাল্লাহ। কেমন? এখন ঠিক আছেন তো? হ্যাঁ। হ্যাঁ, আপনার নাম দিয়ে কি বলছিলেন? নাম সোহাগ। সোহাগ। আপনার বাবার নাম? বাবার নাম বাবার নাম হোসেন। হোসেন। মায়ের নাম? আমার নাম মালেহা। মালেহা। ঠিক আছে, এখন শুয়ে ভালো লাগতেছে? হ্যাঁ, সুলতান বলেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।